এভাবে কি একটা রাষ্ট্র চলে? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? পুলিশ কোথায়? সেনাবাহিনী কোথায়? আনসার কোথায়? র্যাব কোথায়? বইয়ের আসলের নিচে মাথা গুজি দিছে কে? মানুষ যদি ঘর থেকে বাইরে যাবার ঘরে ফিরে আসবো আছে কোনো নিশ্চয়তা? এটার উপদেশটা এখন কোথায়? এরা চেয়ারে বইয়ে রয়েছে কোন দুঃখে? এই আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, এরা দায় সারা ডিউটি করতেছে। এদের কোনো তৎপরতা নাই, কোনো টহল নাই। ওই উগ্রিনিয়াম খাইতে পারতেছে না তো, এর লাগে শুধু দায় সারা কোনো রকম পাইতে না পাইতে সন্ধ্যার পরে বাসায় চলে যায়, বেশ শেষ। দিনেও ঠিক করে ডিউটি করে না। তো এই মানুষ, এদেরকে তো রাখা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার লাগে। তোরা ঘুষ খাইতে পারতি না, এর লাগে বুঝি তোরা দেশের মানুষের সেবা দিতি না ঠিক মতে। সোজা কথা, যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য ঠিকমতো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো না, তাদেরকে চাকরি থেকে আস্তে করে ফাঁসা লাথি দিয়ে বাইর করে দেন। একটাতে সেভাবে চলতে পারে না। মানুষ তার জানমাল নিয়ে ফিরে আসতে পারবে না, বাসা থেকে বাইরে হইবে আবার আসবো, এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে এদের আইন শৃঙ্খলা বাহিনী রাখার তো কোনো প্রয়োজনে আসে না। এই সিনগুলো প্রত্যেক দিনের ঘটনা। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলা রাত্রে হইলে বাইরে হয়ে পড়ে, তার কারণ পুলিশ তো রাস্তায় থাকে না। এরা মানুষের উপরে হামলায় পড়ে। খুন বাড়ি গেছে, ছিনতাই বাড়ি গেছে, ডাকাতি বাড়ি গেছে, ধর্ষণ বাড়ি গেছে। তো এভাবে কি একটা দেশ চলতে পারে? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এরা কোথায় থাকে? এরা তো রাস্তায় থাকার কথা, মানুষের সেবা দেওয়ার কথা, মানুষ নিশ্চিন্তে ঘুমাবে, মানুষ নিশ্চিন্তে বাড়ি থেকে বাইরে, বাসা থেকে বাইরে হবে, বাসায় ফিরে আসবে, এর নিশ্চয়তা তো এদের দেওয়ার কথা। এরা কোথায়? আর এই যে সমন্বয়ক কতগুণ আছে, সমন্বয়ক মারানির ফুত, এই সমন্বয়ক মারানির ফুতেরা যে এই নিয়ে কোনো কথা বলতেছে না। এরা আছে শুধু কোন জায়গায় তদবির করে টাকা মারিব, কোন জায়গায় কি দখল করব, মাল কামানির দান্তায় আছে। আর ফাইনজেবের ফাইজামার ঠেলাঠেলি দেখলে দেখো বাঁচি না। আমার এত মেজাজ গরম হয় এই ফকিন্নির ফুতর্ক এই অবস্থাগুলো দেখলে। এটা নিয়ে এই ফকিন্নির ফুতর্ক কোনো কথাবার্তা নাই। এই ফকিন্নির ফুতর এখন ফাওয়ার লাইকে বসে রয়েছে, শুধু ফাওয়ার আর কোনো কিছু। এই ফকিন্নির ফুতর্ক মাথা আপনার সমন্বয়ক সাজি বসে রয়েছে। ফাঁসার মধ্যে লাথি দিই যদি মাজার হাড় ভাঙিয়ে নিতে পারতাম, তাহলে অন্তত মনে জ্বালা মেরে দিতাম। তোরা যা শুরু করছে সমন্বয়ক মারানির উত্তেরা, দেশে এগুলো ইতিহাস এগুলো নিয়ে কথা কচ্ছা কি লাগবে? বান্দির ভূতেরা, এটা দেশ এভাবে চলে? এভাবে চলতে পারে একটা দেশ? উপদেষ্টা করে আপনারা কইতে, আপনাদের বিশেষ করে আপনাদের বলি, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারেন, আস্তে করে উঠেছেন যাতে নিরাপত্তা দিবে এদের বইয়ে দিন চেয়ারে, যাতে আপনি জিজ্ঞা হয়তো নেই চলে যান। ঠাবাড়াবি করে বসে থাকেন না, বসে থেকে দেশের মানুষের বিপদে ফেলাইন না। যে অবস্থা চলতেছে এই অবস্থা তার কয়েকদিন পরে তো কন্ট্রোল করাটাই টাফ হইয়া যাইব। স্বৈরাচার দূরে এখন তো সন্ত্রাসী বাহিনী দিয়া গেছে, এগুলো ধরেন না। এটা তো স্বৈরাচারের দোষর। এই ডাকাতি, এই যে ছিনতাইকারী, এই সাদাবাজি, এখানে তো স্বৈরাচারের দোষর। চাঁদাবাজি বাড়ি গেছে, লুটপাট বাড়ি গেছে, দখলবাজ বাড়ি গেছে। আপনারা কি কার ভাল ফালান? আপনারা মেয়া বসি উপদেশটা শেয়ার